তাদের তো আন্দোলনে যাওয়াটা খুবই উচিত। উনি তো টাকার জন্য বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়ে বেড়ান, এই সরকার তো দুর্বল সরকার, এদেরকে হটিয়ে দিতে পারবো, এটা 1-2 এর ব্যাপার। উনি তো টাকার জন্য বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়ে বেড়ান। তাহলে নাহিদ ইসলামরা যদি উনাকে টাকা পয়সা দেয়, তাহলে উনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা কোনো একটা হোটেলে, বড় 5 স্টার হোটেলে খানাদানার সাথে একটা ছোটোখাটো বক্তৃতা দিতে পারেন। সেটাকে আন্দোলনের অংশ আমরা মনে করবো কিনা সেটার প্রশ্ন আছে। যা ওনারা কীরকম আন্দোলন করতে চায় সেটা তো পরিষ্কার না, যে কী কী আন্দোলন। রাজপথে আন্দোলনে তো বিভিন্ন ক্যারেক্টার আছে। আপনি একটা মানববন্ধনও একটা আন্দোলনের অংশ হতে পারে। তো উনি এবং ওনার যে উপদেষ্টা পরিষদের সদস্যরা, তারা প্রেস ক্লাবের সামনে একটা ছোট মানববন্ধনে যোগ দিতে পারেন, সেটাও আন্দোলনে অংশগ্রহণ করা। বাট আমার মনে হয় না উনি এবং ওনার উপদেষ্টা এখানে যাবেন, কারণ তাদের ট্র্যাক রেকর্ড বলে যে তারা কখনোই জনগণের পক্ষে দাঁড়িয়ে কোনো কথা বলেন নাই। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আন্দোলনে যাওয়া উচিত কিনা তাদের, সেটার একটা উত্তর আছে, সেটা একটা প্রশ্ন হতে পারে যে উচিত। এটা হচ্ছে যে বলছে প্রতারিত বোধ করছে, সেটা তো ওনাদের কথা, আমি ওনাদের কথা যাবো না। মানে উচিত কিনা, আমি নাগরিক হিসেবে তো আমিও প্রতারিত বোধ করব যদি উচিতের প্রশ্নটার অ্যান্সার দেই। তাদের তো আন্দোলনে যাওয়াটা খুবই উচিত, নৈতিক দায়িত্ব। কেন এই যে আপনার জুলাই সনদ এবং জুলাই সনদ নিয়ে যত ড্রামা, এবং তার আগে যে ঐকমত্য কমিশন, যেটার চেয়ারম্যান ছিলেন উনি, এবং ওনার একজন লেফটেন্যান্ট ছিল, তিনি হচ্ছেন ডক্টর আলী রিয়াজ, তিনি ঐকমত্য কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। অনেকে আসিফ নজরুলকে যেমন বলে যে ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা, ওরকম ডিফ্যাক্টো ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ছিলেন আলী রিয়াজ। আলী রিয়াজকেও দেওয়া উচিত, এবং যারা এই ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্য ছিলেন তাদেরও বলা উচিত। কারণ এটা তাদের নৈতিক দায়িত্ব। এটা তারা অনেক দিন ধরে, 8 মাস ধরে অনেক আলাপ আলোচনার পরে এটা তৈরি করেছেন। সুতরাং এটার পক্ষে তো তারা ছিলেন, এবং সেই জন্য তো তারা একটা হানা ভোটের আয়োজন করেছিল, এবং সেখানে একটা অর্ডার ইস্যু করা হয়েছে যে অর্ডারটা সংবিধান সম্মত হয়নি, সংবিধান সম্মত ছিল না, এবং যেটা একটা খুবই কনফিউজিং অর্ডার ছিল, এবং সেটা নিয়ে এখন নানান তর্ক বিতর্ক হচ্ছে। তারপরে অনেকে বলেন বিএনপি এটা কেন মেনে নিল। বিএনপি হয়তো তখনকার সিচুয়েশনে এটা পলিটিক্যাল ডিসিশন যে ঠিক আছে এই ভোটটা একসাথে হয়ে যাক। তার আগে তো হানা ভোট তারা আগে করতে চেয়েছিলেন, তাহলে তো দেশের আরও 3,000 কোটি টাকা ক্ষতি হয়ে যেত, মানে আরেকটা ভোট আয়োজন করে 2টা ভোট। তো এই সবের মধ্য দিয়ে তাদের একটা নৈতিক দায়িত্ব এখন পড়ে যে তাদের এটার পক্ষে দাঁড়ানো, এবং এই নৈতিক দায়িত্ব তারা পালন করতেই পারেন। এবং অন্যরা যারা মনে করেন যে এটা ঠিক নাই, তাদেরও দায়িত্ব হচ্ছে এটাকে বলা যে এটা ঠিক নাই। তো এই ঠিক নাই, ঠিক আছে, এইটা নিয়ে তো আলাপ আলোচনা, আন্দোলন, সংগ্রাম, গোল টেবিল বৈঠক এসব হতে পারে। এবং আন্দোলন মানেই যে রাজপথ প্রকম্পিত করতে হবে, সরকারকে হটায় দিব না, এরকম বড় বড় কথা শোনা যায়। হ্যাঁ, যে আমরা অতীত একটা স্বৈরাচার ছিল, তাদেরকে সরিয়ে দিয়েছে, এই সরকার তো দুর্বল সরকার, এদেরকে হটিয়ে দিতে পারবো, এটা 1-2 এর ব্যাপার। বিষয়টা এরকম না, এটা হবেও না। আমরা দেখি যে ধরেন সুশীল সমাজেরও একটা অংশ একটা নতুন ধরনের বিষয় আমরা আগে দেখিনি, কিন্তু সুশীল সমাজ এখন দেখলাম যে ধরেন জামাত শিবিরের প্রতিষ্ঠানগুলোতে গিয়েও তারা এই যে সরকারকে সরিয়ে দিবে এই বিষয়ে বেশ মতামত দিচ্ছে। সুশীল সমাজ যেটা দেখছেন সেটা হয়তো মানে যারা জুলাইতেও খুব অ্যাক্টিভ ছিল, এটা তাহলে মানে এটা এখন যা দেখা যাচ্ছে, তার মানে এটা কি গুপ্ত ছিল কিনা।